নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম কার্তিক মাসে দামোদর ব্রত স্পেশাল ভিডিও। তো চলো আজকে জেনে নেওয়া যাক যে এই দামোদর মাসে কি কি জিনিস আপনাদেরকে বর্জন করতে হবে, মানে কি কি জিনিস আপনারা খেতে পারবেন না বা কি কি জিনিস আপনারা করতে পারবেন না এই দামোদর মাসে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, কার্তিক মাসের রাজমাস অর্থাৎ বরবটি কিন্তু আপনারা খেতে পারবেন না। বরবটি এবং শিম জাতীয় কোনো খাবার ভক্ষণ করলে কল্পকাল আপনার নরকবাসী হতে হয়, এমনটা মনে করা হয়। তো বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন, রাজমাস অর্থাৎ বরবটি এবং শিম সমূহ এই দামোদর মাসে আপনাদেরকে বর্জন করতে হবে। এছাড়াও কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক, পটল, বেগুন, আচার বা চাটনি জাতীয় জিনিস ত্যাগ না করে তাকেও কল্পকাল নরকবাসী হতে হয়, এমনটা মনে করা হয়। তার মানে আপনারা কি কি খাবেন না প্রথম থেকে আরো একবার বলে দিই। রাজমাস অর্থাৎ বরবটি, শিম, কলমি শাক, বেগুন আর হলো পটল, এই জিনিসগুলো আপনারা খাবেন না। আর একটা জিনিস সেটা হলো আচার বা টক জাতীয় জিনিস আপনারা এই সময়তে, মানে এই যখন আপনারা দামোদর মাস ব্রত পালন করবেন এই সময়টাতে এই জিনিসগুলোকে আপনারা বর্জন করুন। এবার আসছি ধর্মাত্মা ব্যক্তি, যে ব্যক্তি ধর্ম মানে তার আত্মা, সেই ব্যক্তি কোনো মতেই এই দামোদর মাস চলাকালীন মাংস এবং মাছ ভক্ষণ করবেন না, কোনোভাবেই খাবেন না মাংস এবং মাছ, এগুলোকে আপনারা এই সময়টার জন্য ত্যাগ করুন। এবার বলছি যে পরান্ন, পরান্ন অর্থাৎ পর অন্ন, পরের দেওয়া অন্ন, পরশয্যা, পরের দেওয়া শয্যা, পরধন মানে পরের দেওয়া ধন এবং পরস্ত্রী, এই সমস্ত জিনিস বিশেষভাবে বর্জন করবেন এই দামোদর মাসে। কোনোভাবেই পরের দেওয়া অন্ন, পরশয্যা, পরধন, পরস্ত্রী এই সমস্ত কিছুই আপনারা গ্রহণ করবেন না এই সময়। এই সমস্ত জিনিস থেকে কি বর্জন করুন। কার্তিক মাসে তৈল মর্দন, শয্যা, পরান্ন ও কাঁসার পাত্রে ভোজন ত্যাগ করে সম্পূর্ণ পরিপূর্ণ ব্রতী হওয়া যায়। এই সময়টা কোনো প্রকারে কাঁসার বাসনে ভক্ষণ করবেন না, মানে আপনারা যখন খাবেন তখন কোনোভাবেই কাঁসার বাসনে যেন না খান। কাঁসার বাসনটা এই দামোদর মাসে ত্যাগ করা উচিত। কার্তিক মাস উপস্থিত হলে পরান্ন দর্শন করে যে মানব বর্জন করে প্রতিদিনের কৃচ্ছব্রতের ফল তিনি লাভ করেন।